হসপিটালে এসে সব সত্যি জেনে গেল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুধা আর তেজ দুজন মিলেই চলে এসেছে হসপিটালে, কিন্তু হসপিটালে যেই বাচ্চাগুলোর গার্জেন রয়েছে তারা কোনোভাবেই সুধাকে আর তেজকে ভেতরে যেতে দিতে চায় না। তখনই গার্জেনরা বলে, আপনাদের জন্যই আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন? আপনাকে জেল থেকে বার করাতে পারলেও শাস্তি থেকে আপনাকে আটকাতে পারবে না। তেজ তখন বলে, দেখুন আমি হাত জোর করে ক্ষমা চাইছি। হ্যাঁ জানি আমাদের তরফ থেকেই ভুলটা হয়েছে, কিন্তু এই ভুলটা ইচ্ছাকৃতভাবে হয়নি। কেন বুঝতে পারছেন না? র ম্যাটেরিয়ালস খারাপ ছিল মানছি, কিন্তু ওরা যে এইভাবে অসুস্থ হয়ে পড়বে এটা আমরা কেউই চাইনি। প্লিজ আমাদেরকে একবার ডাক্তারের সাথে কথা বলতে দিন। কিন্তু গার্জেনরা এমনভাবে ঝামেলা করতে থাকে, বাধ্য হয়ে নার্স এগিয়ে আসে আর বলে, কি হয়েছেটা কি? আপনারা এখনও যাননি? প্লিজ এখান থেকে যান, আপনারা যান, আমরা দেখে নিচ্ছি। ওরা তো এখন এখানে ভর্তি আছে, বাকিটা আমরা সামলে নেব। এর মধ্যেই সমস্ত গার্জেনরা তো চলে যায়। আর তখনই তেজ কথা বলতে থাকে আর নার্সকে জিজ্ঞেস করে, আচ্ছা বাচ্চাগুলো এখন কেমন আছে? তখনই নার্স বলে, এখন তো অনেকটা বেটার আছে, আশা করছি আরও 24 ঘন্টা গেলে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তার মধ্যেই সুধা চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু একটা নার্সকে দেখার পর সুধার সন্দেহ বাড়ে। আসলে সেইটাই ছিল তুহিনা। তুহিনা নার্স সেজে ছদ্মবেশ নিয়ে রয়েছে, তাই সুধা ঠিক ডাউট করতে পারছে না। অন্যদিকে সার্থকও রয়েছে, আর সার্থককে দেখেও সুধার একটু সন্দেহ হয়। এর মধ্যেই ইন্দ্রজিৎকে বাঁচাতে এসেছে ইমনের মা আর বলে, দেখুন ইন্দ্রজিৎ বাবু, আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে তার একটা মাত্রই রাস্তা খোলা আছে। আপনার সমস্ত টাকাগুলো আপনি আমাকে দিয়ে দিন, আমি আমার কাছে খুব সযত্নে রেখে দেব। তারপর যখন আপনি চাইবেন প্রত্যেকটা টাকার হিসাব আমি আপনাকে বুঝিয়ে দেব। আর যদি পুলিশ আপনার কাছে এসে টাকাগুলো পেয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হতে চলেছে। তখন ইন্দ্রজিৎ বলে, না 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 না, আমি কোনোভাবেই ধরা পড়তে চাই না। আপনাকে আমি আজকে রাতের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেব, আপনি দয়া করে একটু যত্ন করে রাখবেন ম্যাডাম। ইমনের মা তখন বলে, অবশ্যই, চিন্তা করবেন না, সব টাকা যত্ন করে রাখবো। এরপরে ইমনের মা চলে যায়। অনিমেষ তখন বলে, বাবা আমাদের কি হবে গো? এবার তো আমরা ধরা পড়ে যাব। আমাদের বাড়িতে যদি পুলিশ আসে তাহলে তো সব সত্যি সামনে চলে আসবে, কি করব তখন আমরা? তখনই ইন্দ্রজিৎ বলে, আরে বাবা তুই তো ভয় পাচ্ছিস কেন? টাকা সরানোর রাস্তা আমি পেয়ে গেছি, এবারেই দেখ না কি হতে চলেছে। এর মধ্যেই সুধা আর তেজ দুজন মিলে তো নার্সের সাথে কথা বলছে, আর সার্থক আস্তে আস্তে জল আর ঘর মোছা নেতা নিয়ে ওপরে চলে যায়। আর তখনই সুধাও পেছন পেছন গেছে। যখনই সার্থক সেই বাচ্চাটাকে মারতে যাবে ইঞ্জেকশন দিয়ে, সেই মুহূর্তেই চলে এসেছে সুধা। সুধাকে দেখার পরেই সার্থক সেই ওয়ার্ডেই বেডের পাশে লুকিয়ে পড়েছে। সুধা তখন বলে, কি ব্যাপার, তুমি উঠে পড়েছো কেন? ঘুমাও, বাচ্চাটাকে বলতে থাকে। কিন্তু বাচ্চাটা ভয় পেয়ে গেছে, তাই সুধাকেও আর সেরকম কিছু জানাতে পারছে না। তবে সুধার একটু অন্যরকম লাগছে। এর মধ্যেই সুধা বলে, কিছু তো একটা গন্ডগোল লাগছে এখানে, দেখলাম স্পষ্ট কেউ একজন ছিল। এর মধ্যেই সুধার জন্য রাগ করতে থাকে সার্থক আর বলে, এই মেয়েটা যেখানে সেখানে যখন তখন চলে আসে, ভুল সময় চলে আসে। এর মধ্যে ঠাম্মি তো অসুস্থ, ঠাম্মিকে কোনোভাবেই সুস্থ করা যাচ্ছে না। তখনই ঝিনুক বলে, ঠাম্মি আপনি এত চিন্তা করবেন না, দিদি আর জামাইবাবু প্রমাণ নিয়ে আসবে, তাই একটু সময় লাগছে। দাদু এসে বলে, কানন অস্থির হলে কি করে হবে? বিপদের সময় ধৈর্য রাখতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়, তাহলেই জেতা যায়। এরকমভাবে ছটপট করলে তুমি কখনোই জিততে পারবে না। এদিকে ঠাম্মিকে বারবার করে একই কথা বলতে থাকে ঝিনুক নিজেও। ঝিনুককে ফোন করেছে সুধা আর বলে, শোন ঝিনুক, আজকে রাতের মধ্যে কিন্তু মেচকা ওই টাকাগুলোকে কোথাও একটা চালান করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুই কিন্তু চোখ কান খোলা রাখবি। ওই টাকাগুলো চাই, কারণ ওই টাকাগুলো দিয়েই মেচকাকে ধরা যাবে। ঝিনুক বলে, তুই ওদিকটা সামলা, আমি এদিকটা সামলাচ্ছি। এর মধ্যেই শর্মিলা আর সমুদ্র দুজনার সাথেই কথা বলতে শুরু করে ঝিনুক, আর বুঝিয়ে বলে দেয় ঠিক কি করতে হবে। শর্মিলা তখন বলে, আমি তো ভাবতেই পারছি না যে উনি এরকম কাজ করেছে। তখনই ঝিনুক বলে, অনেক কিছুই আমরা ভাবতে পারি না মা, কিন্তু তবুও আমাদেরকে ভাবতে হয়। এর মধ্যেই তেজকে সব কথা খুলে বলে দেয় সুধা আর বলে, মেজকা যে এরকম কিছু করতে পারে সেটা আমি ভাবতেই পারিনি মিস্টার বসু মল্লিক। তেজ তখন বলে, সেটাই তো কথা সুধা,
মেচকা যে এরকম অন্যায় করবে এটা ভাবাই যায় না। খুব খারাপ লাগছে এরকম কিছু শুনে। তেজ তখন বলে, মেচকা আমাদের কোম্পানির এত বড় ক্ষতি করলো। তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমার আরও একটা কথা মাথার মধ্যে ঘুরছে। র ম্যাটেরিয়ালসে ভেজাল আছে বুঝলাম, কিন্তু বিস্কুট খাওয়ার পর কারোর যেরকমভাবে বিষক্রিয়া হতে পারে এটা কিন্তু আমার ডাউট রয়েছে। ডাক্তারকে এই বিষয়ে জিজ্ঞেস করতে হবে। এর মধ্যেই সুধা চলে গেছিল আবারও ওয়ার্ডে। সেখানে গিয়ে দেখতে পারে বাচ্চাটার ওপর জোর করছিল সার্থক। এরপর সার্থককে ধরে নিয়েছিল সুধা, কিন্তু সার্থক এমনভাবে ধাক্কা মারে সুধাকে যে সুধা পড়ে যায়। সার্থক চলে যাচ্ছিল, কিন্তু সুধা আবারও ধরে ফেলে। এরপর এই সুধা চাইছিল মুখ দেখতে, কিন্তু সার্থক কোনোভাবেই মুখ দেখাতে চাইছিল না। এর মধ্যেই তখনই সুধা বলে, কে তুমি? কেন বাচ্চাটাকে মারতে চাইছো? আমি তোমার মুখ দেখেই ছাড়বো। কিন্তু সার্থক এমনভাবে রিয়াকশন করতে থাকে যে কোনোভাবেই সুধা তার কাছ পর্যন্ত পৌঁছতে পারছে না। এর মধ্যেই সুধাকে মারতে চলে এসেছিল সার্থক, কিন্তু সার্থকও সুধাকে মারতে পারেনি। সারা ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। নার্স বুঝতে পারে উপরে কিছু একটা হয়েছে, তাই সবাই মিলে ওপরে চলে যায়। সার্থকও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তেজ সার্থককে ধরেই ফেলেছিল। হঠাৎ করেই ইচ্ছে করে তুই না এমন একটা গ্যাস ছড়িয়ে দেয় সবার মাঝখানে যে চারিদিক ধোয়া ধোয়া হয়ে যায়। কোনোভাবেই আর কেউ তাকাতে পারছে না, আর সেই সুযোগেই সার্থক সেখান থেকে কেটে পড়ে। এরপরেই তেজ বলে, এ বাবা, এই ওয়ার্ডের কী অবস্থা হয়েছে সুধা? সুধা তখন বলে, এখানে কেউ ছিল মিস্টার বসু মল্লিক যে বাচ্চাটাকে মারতে চাইছিল। ডাক্তার বলে, কি বলছেনটা কি? সুধা বলে, আমি নিজের চোখে দেখেছি। আমি তাকে চাইছিলাম আটকাতে, কিন্তু তার শক্তি এতটাই বেশি যে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। একটুর জন্য মিস হয়ে গেল। এর মধ্যেই তেজ বলে, আমিও ধরে ফেলেছিলাম, কিন্তু এমনভাবে ধাক্কা দিল সে পালিয়ে গেল। তবে আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এখানে আরও অনেক লোক জড়িয়ে আছে যারা চাইছে একটা বাচ্চাকে শেষ করে দিতে। তাহলেই তো আমাকে আবারও অ্যারেস্ট করানো যাবে। তখনই সুধা বলে, ঠিক বলেছেন মিস্টার বসু মল্লিক, হসপিটালে কড়া নিরাপত্তা রাখতে হবে। আপনি পুলিশের সাথে কথা বলুন। এর মধ্যেই ইন্দ্রজিতের ব্যাপারে কথা বলতে থাকে সুধা ঝিনুকের সাথে, আর বলে, দেখ ঝিনুক, আমি খুব ভুল না হলেও আজকে আমি জানি মেচকা ওই টাকাগুলোকে ট্রান্সফার করবেই কোথাও। তুই কিন্তু নজর রাখিস। এর মধ্যে ঝিনুক বলে, সে আমি নজর রেখেছি, তুই এত ভাবিস না, তুই ওই দিকটা দেখ। এদিকে ইন্দ্রজিৎ ওপর থেকে বালিশের মধ্যে করে টাকাগুলো বার করছিল, আর তখনই ঝিনুকের সন্দেহ বাড়তে থাকে। ঝিনুক বুঝতে পারে এর মধ্যেই হয়তো টাকাগুলো রয়েছে। এরকম যে করতে পারে ভাবাই যায় না। অন্যদিকে তেজ কথা বলতে থাকে সুধার সাথে। সুধা তখন বলে, আমি নিশ্চিত ইচ্ছে করে বাচ্চাগুলোকে কেউ মেরে শাস্তি দিতে চাইছে আমাদেরকে। তখনই তেজ বলে, মেচকা এত বড় জঘন্য কাজটা করতে পারবে সুধা? তখনই সুধা বলে, জানি না মিস্টার বসু মল্লিক, এখন মেচকা অনেক কিছুই করতে পারে, তবে ভাবতেই পারছি না যে কেউ এই ফুলের মতো নিষ্পাপ শিশুগুলোরও ক্ষতি করতে চাইছে। আমি তাদেরকে ছাড়বো না, শাস্তি আমি তাদেরকে দেবই।